ঝালটা শুরু কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। রাশিয়ার ভিতরে আক্ষেপ যে আহারে ওইবার ছেড়া দিয়েছিলাম, সোভিয়েত ইউনিয়ন ছিল, রাশিয়া আজকের মতন শক্তিশালী ছিল না। আর জার্মানির মধ্যে আক্ষেপ যাইতে যাইতে একদম রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত চলে গেছিল হিটলারের দল, কিন্তু রাশিয়াকে কিন্তু কবজা করতে পারেনি। দর্শক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস যাদের জানা আছে তারা জানেন যে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে সাবেক সোভিয়েত ইউনিয়ন মানে আজকের রাশিয়া প্লাস আপনার জার্মানির মধ্যে কি পরিমাণ যুদ্ধ হয়েছিল। ইভেন একদম দৌড় গোড়ায় এসে জার্মানি কিন্তু পরাজিত হয়েছিল রাশিয়ার হাতে। আর এই ঝালটা দুই পক্ষই চায় যখনই সুযোগ পায় একে অন্যকে হালকা লেটকানোর। তবে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে জার্মানির যে ভূমিকা, মেশিনারি সাপ্লাই এ টু জেড সকল কিছু নিয়ে রাশিয়া কিন্তু জার্মানির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। ইভেন জার্মানিও তারাও পশ্চিমা শক্তিদেরকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনকে নিজেদের সামরিক সহযোগিতা সবটুকু দেওয়ার পরেও নিজেদের সেনাবাহিনীকেও কিন্তু প্রস্তুত করছে। কারণ সবাই ভাবছে যদি তৃতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয় মাইরি, সেটা প্রথম শুরু হবে রাশিয়া বনাম জার্মানি দিয়ে। ইভেন জার্মানির গোয়েন্দা তথ্যগুলো আপনি যদি দেখেন, গোয়েন্দা প্রতিবেদনগুলো বারবারই বলছে রাশিয়া জার্মানিতে হামলার জন্য বিশাল পরিকল্পনা করে রাখছে, এমনকি মোটামুটি সব নাকি সেট আপ হয়ে গেছে। ইভেন বিভিন্ন জায়গায় তারা তাদের মেশিনারিজ বসাচ্ছে। এই যখন অবস্থা, তখন জার্মানিরও এবার নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুত করা শুরু করেছে। আর নিজেদের এই অবস্থানকে শক্তিশালী করার জন্য পশ্চিমাদের সহযোগিতা নিচ্ছে। আজকে আমরা দেখলাম যে জার্মানিতে শক্ত সামরিক অবস্থান নিশ্চিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 2026 সাল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করবে আমেরিকা। ভবিষ্যতে জার্মানিতে মোতায়েন করবে আপনার মার্কিন সেনাবাহিনীর যেই সংখ্যাটা এখন আছে এটা বৃদ্ধি হবে। ইভেন মার্কিন এসব দূরপাল্লার স্ট্রাইক সিস্টেম দেওয়া হবে, যেগুলোর মধ্যে SM-6, টমাহক এবং ভয়ঙ্কর সব হাইপারসনিক অস্ত্র। যুক্তরাষ্ট্র এবং জার্মানির বুধবারের এক যৌথ বিবৃতি অনুযায়ী 2026 সালে জার্মানিতে মাল্টি ডোমেন টাস্ক ফোর্সের দূরপাল্লার অস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে স্থায়ীভাবে এসব রেখে দেওয়ার পরিকল্পনার অংশ হিসাবে কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে। এসব অস্ত্র ইউরোপের অন্যান্য দেশে মোতায়েনে মার্কিন অস্ত্রের চেয়ে বেশি অন্য দেশে মোতায়েন মার্কিন অস্ত্রের চেয়ে বেশি দূরপাল্লার এবং বিধ্বংসী। ভূমি থেকে তা যে কোনো লক্ষ্যবস্তুতে মুহূর্তে আঘাত হানার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে, যা হবে রাশিয়ার জন্য রীতিমতো ভয়ের। বিবৃতিতে বলা হচ্ছে ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ইউরোপীয় সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখতে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি গুরুত্বপূর্ণ হওয়ায় আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেইখানে পাঠানো হবে। এর আগে 2021 সালে ইউএস সেনাবাহিনী জার্মানির আপনার উইসব্যাডেনে দ্বিতীয় মাল্টি ডোমেন টাস্কফোর্স চালু করে, যা প্রথাগত স্থলযুদ্ধ কৌশলের বাহিরে শক্তিশালী মার্কিন কামান্ড নিশ্চিত করে চলছে। আর এবারের অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট হবে আরও উন্নত এবং কার্যকর। এবার এখানে গুরুত্বপূর্ণ অংশটা কোথায় আপনি দেখেন, ন্যাটোর যে মিটিং চলছে সেই মিটিংয়ে কখনো ইরানকে ধমক টমক দেওয়া হচ্ছে, কখনো রাশিয়াকে দেওয়া হচ্ছে, আবার ঐক্যজোটের ডাকও দেওয়া হচ্ছে, ইউক্রেনকে শক্তিশালী করা হচ্ছে। আর মিত্রদেরকে একটু মোটামুটি ভালো করে ভিজানোর জন্য, এটা হচ্ছে ভিজানোর জন্য, কারণ কি অনেক নতুন রাষ্ট্র আসছে যারা আপনার এই ন্যাটোতে জয়েন করেছে, তো তাদের প্রতি একটা মেসেজ দেওয়া হচ্ছে যে দেখো আমরা কিভাবে তোমাদেরকে সেফটি দিব। আবার এক ধরনের বাংকার তৈরি করা হচ্ছে, এরকম গোল, ব্যাঙের ছাতার মতন। সেই বাংকারগুলো লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া তারা যখন করছে তখন দেখানো হচ্ছে যে আমরা সব জায়গায় আসি তোমাদের সাথে। তবে যখনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, রাশিয়া জার্মানি একটা শক্ত কন্টেস্ট হবে। জার্মানি ভাবছে যে কোনো মুহূর্তে পুতিন কাকু খেলতে পারে জার্মানির সাথে, আর সেই কারণেই নিজেদের অবস্থানটাকে আর একটু শক্ত করছে। বাট যুদ্ধ লাগলে রাশিয়ার সাথে জীবনও বাড়বে না একা একা। এখন দলবল বাহিনী টাহিনী পাকায় আসলে এটা তো তৃতীয় বিশ্বযুদ্ধে চলে যাবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। আসসালামু আলাইকুম।